সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর বলতে এখানে নবী রসুলদের ইন্তেকালের পরে, নবী রসুলদের তিরোধানের পরে আমি আসমানি কেতাবের ওয়ারিশ বানিয়েছি আমার বাছাইকৃত একদল মানুষকে। এই বাছাইকৃত মানুষ হচ্ছে উলামা, আলিমগণ। আল্লাহ রসুলও হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীদের ওয়ারিশ, উত্তরাধিকারী। আর কোরআনেও আল্লাহ বলেন, আওরাসনা, আমি আলেমদেরকে আসমানি কেতাবের উত্তরাধিকারী নির্বাচন করেছি। কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়ামিনহুম মুকতাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তাদের মধ্যে জালিমুল লিনাফসি একদল হলো নিজের উপরে অত্যাচারী জালেম, ওয়ামিনহুম তাদের মধ্যে আরেকটা দল হচ্ছে মধ্যমপন্থী, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, এবং আরেকটা দল আছে যারা সৎকর্মে অগ্রগামী বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। তাহলে আলেমদেরকে তিনটা ভাগে ভাগ করে, এর বাইরে কেউ নাই। প্রথম বলা হয়েছে জালেম, এবং কোরআনে একাধিক বস্তু, একাধিক বিষয় যখন উল্লেখ করা হয়, তখন যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা বড়, সেটা সংখ্যা বেশি। এটা কোরআনের এটা নিয়ম। তাহলে প্রথম দলটা হলো জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, আর তৃতীয় দলটা আল্লাহর অনুমতিক্রমে সৎকর্মে অগ্রগামী। তো জালেম শব্দটা একটা বিরাট অর্থ বহন করে। যারা কাফের তারাই জালেম, অল কাফিরুনা হুমুজ জালিমুন, আয়াতুল কুরসির ওর আগেই দেখেন, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। আবার জালেম প্রত্যেকটা পাপ হচ্ছে জুলুম, এবং প্রত্যেক পাপী, প্রত্যেক পাপাচারী জালেম। এখন পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে শিরক করা। এই শিরককে বলা হয়েছে জুলমুন আযীম। সূরা লোকমানের মধ্যে ইন্না শিরকা লা জুলমুন আযীম। তাহলে এখন এই আলেমদের মধ্যে প্রথম শ্রেণীর লোক আলেমরা জালেম। এটা আমরা একটু সামাজিক তাকাইলে আমরা দেখতে পাই যে সমাজের অধিকাংশ আলেমদের যে দল বা সংগঠন, তারা যে কোনো অবস্থায়, তারা যে কোনো একটা পরিস্থিতির সাথে তারা খাপ খাইয়ে নিয়ে নিজেরা তাদের কাজ করে চলে যাচ্ছে। তারা কোনো বিপদগ্রস্ত হচ্ছে না, তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। চাকরি বলেন, ব্যবসা বলেন, যাই বলেন, তারা যে কোনো কৌশল অবলম্বন করে সবার সাথেই তারা একটা অ্যাডজাস্টমেন্ট করে তারা নিজেরা পার হয়ে যাচ্ছে। তো এরা জালিমুল লিনাফসি। এরপরে মধ্যমপন্থী যারা ভালো বলে না, মন্দও বলে না, চুপ করে থাকে। এই দাউদ আলাইহিস উম্মতের মধ্যে এই দৃষ্টান্তটা আরও পরিষ্কার আছে। দাউদ আলাইহিস উম্মত তিন দলে বিভক্ত ছিল। এক দল হলো মাছ ধরে খায় বেচে, আর এক দল ধরে না, খায় না, বিক্রি করে না, কিন্তু নিষেধও করে না। আর আরেক দল ধরে না, খায় না, বিক্রি করে না, নিষেধ করে, এবং এমনভাবে যে তাদের থেকে তারা একেবারে সেপারেশন, মানে একটা পৃথকই ওয়াল সৃষ্টি করে, সেই ওয়ালের ভিতরে যে আমরা এদিকে থাকবো, ওদের ওদিকে আমরা ফিরবো না। তো সেখানেও আল্লাহ তাআলা এই তিন দলের মধ্যে যারা নিষেধ করেছে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন যে আমি তাদেরকে মুক্তি দিয়েছি। আর অন্য দুই দল যারা জালেম, তারা তো অবশ্যই শাস্তি ভোগ করবে, এবং যারা নিষেধও করে নেয় এবং নিজেরাও খায় নাই, তাদের সম্পর্কে কোরআন নীরব, কোরআনে কিছু বলা হয়নি। তাহলে এই বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখি, তাতে আল্লাহই ভালো জানেন সমাজের যে অবস্থা। আল্লাহ এটাও বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হয় না, এ কথাও সত্য। কিন্তু আসলেই এই কথার সাথে যদি আমরা মনে করি যে আমাদের সাধ্যের বাইরে, এই জন্য আমরা কিছু বলি নেই, তাহলে এর মধ্যে যদি আলেমদের বা
বিভিন্ন সংগঠনের কোনো একটা দল যদি এটা প্রমাণ করে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং কথা বলেছে, নির্যাতন সহ্য করেছে, ধন সম্পদ ব্যয় করেছে, তখন তো ওদের কারণে এই মধ্যমপন্থী দলটা তখন তারা কি বলবে যে তোমারই এক ভাই সে তো এই দিনের জন্য এতগুলো কষ্ট করলো আর তুমি কিছুই করলে না, তোমার কোনো ক্ষতি হলো না, তাহলে ওরা যখন করতে পারছে এটা তুমি কেন পারলে না? এটা কিন্তু একটা বিরাট সমস্যা। তো এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আমাদের যতখানি সম্ভব আমাদের কথা বলা উচিত, এবং এই প্রতিবাদের শেষ পর্যায়ে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কীভাবে করতে হবে সেটা তো কোরআনে বলাই আছে যে পৃথিবীর সমস্ত মানুষ দুই দল, মোমেন এবং কাফের। কাজেই মোমেনরা যতক্ষণ পর্যন্ত তিনের এক না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ যুদ্ধের ময়দানে অবতরণ করতে বলেননি। সূরা আনফালের 65-66 নম্বর এটা বলা আছে। সব কথাই কোরআনে বলা আছে, কোনো সমস্যা কোরআনে রাখা হয়নি, সব কথা পরিষ্কার। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা শুধু নিজেদের চাকুরি বাঁচানোর জন্য, নিজেদের ব্যবসা বাঁচানোর জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য যদি আমরা বাতিলের সাথে আপোষ করি তাহলে তো মুনাফিকই হবে। মুনাফিকরা তো নামাজ পড়ছে এই জন্য যে নামাজ পড়লে মুসলমানরা তাদেরকে মারবে না, হত্যা করবে না, শাস্তি থেকে নিরাপদ থাকবে। কাজে এই জন্য এই বিষয়গুলি অত্যন্ত মারাত্মক। বিচারক আল্লাহ তাআলা, আমরা বিচারের সম্পর্কে কিছুই বলতে পারছি না, আমরা শুধু আইনের কথাটা আপনাকে বলছি, এইটা আইনে আছে। এখন দেখেন আপনি যে কী হবে কি না হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু আইন এইটা। তো আল্লাহ রসুলও একথা হাদিসেও বলেছেন যে অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজবিরোধী কার্যকলাপ, শরিয়ত বিরোধী কার্যকলাপ দেখলে তোমরা শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করো, যদি না পারো ভাবে লিসানিহি। যদি তুমি শক্তি প্রয়োগ করে প্রতিহত করতে না পারো তুমি মুখে প্রতিবাদ করো। ফাইনালামিয়ার সাথে তাও যদি সম্ভব না হয় ভাবে কালভি, তাহলে তুমি মনে মনে পরিকল্পনা গ্রহণ করো যে এটার বিরুদ্ধে তুমি কি করতে পারো। আল্লাহ রসুল হাদিসেও কথা বলেছেন এবং কোরআনেও ঠিক এই একইভাবে হাদিস কোরআন যেগুলো মিলে, এই সমস্ত হাদিসগুলি আমাদের কাছে বা সমাজের কাছে গ্রহণযোগ্য। তো এই জন্য আমাদের বিষয়টা হচ্ছে এতই মারাত্মক যে আমরা হাসরের ময়দানে একা একই উঠবো, একাই আল্লাহর সামনে হাজির হব, সঙ্গে থাকবে শুধু আমলনামা। কোনো দল নাই, বল নাই, পার্টি নাই। এখন তো আমরা সবাই দল বল পার্টি নিয়ে একটা অন্যরকম একটা জীবন যাপন আমরা করছি, কিন্তু আল্লাহর কাছে যখন যাব তখন সবাই অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই কিয়ামতের দিন একা একাই আল্লাহর কাছে আমরা হাজির হব। কাজে সেদিন যাতে আমাদের বিপদ না হয় এই জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই তাফসীর, এই আলোচনা, যে আমরা যেন সেদিন বিপদে না পড়ি। পৃথিবীতে বিপদে পড়লে আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজন আছে, দলবল আছে, ওখানে আপনার এগুলো কিছু থাকবে না। ওই আতিনা ফারদা, আল্লাহ আমার কাছে একা একাই আসবে সবাই। তো এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই যে দলটা, তৃতীয় দল যেটা ছোট দল, এটা সৎকর্মে অগ্রগামী। আল্লাহ বলছেন এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, এবং এই অনুগ্রহ যারা লাভ করছে তাদের জন্য সুসংবাদ, জান্নাত ও আদেনেন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনহা, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসওয়াবির মিন যাহাব, সেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি পরানো হবে, স্বর্ণের চুড়ি পরানো হবে, লুলুয়া এবং মুতির মালা তাদেরকে প্রদান করা হবে। ও লেবাসুম ফি হারির, এবং তাদের পোশাক হবে সেখানে রেশমের। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য বৈধ। যেহেতু নারীরা জান্নাতে তৈরি হয়েছে আর স্বর্ণ রেশম এটা জান্নাতি পোশাক, এই জন্য নারীদের জন্য দুনিয়াতেও আল্লাহ তাআলা রেশম স্বর্ণ ব্যবহার করা বৈধ করেছেন। আর পুরুষদেরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদের জন্য স্বর্ণ রেশম ব্যবহার করা এই দুনিয়াতে হারাম ঘোষণা করেছেন, কিন্তু জান্নাতে এগুলো দেওয়া হবে। সোনার কাকন, সোনার চুড়ি, মণিমুক্তার মালা, রেশমের পোশাক পুরুষদেরকে দেওয়া হবে। এটা ইনশাআল্লাহ জান্নাতি পুরুষরা লাভ করবে। ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযানা, এবং জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর
যিনি আমাদের হতে দুশ্চিন্তা আজকে দূর করে দিলেন, আমাদের আর কোনো দুশ্চিন্তা নাই। ইন্না রাব্বানা আল্লাহ গাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব তিনি ক্ষমাশীল এবং তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী। কেউ যদি শুকর করে তা আল্লাহ সেটা গ্রহণ করেন। আল্লাযী আহলানা দার আল মাকামা, তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে প্রবেশ করিয়েছেন দারুল মাকামায়। দারুল মাকামা একটা জান্নাতের নাম। দারুল কারার, দারুল মাকামা এটা জান্নাতের নাম। আল্লাযী আহলানা দার আল মাকামা, তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে চিরস্থায়ী বসবাস করার স্থানে দারুল মাকামে আমাদেরকে প্রবেশ করে দিয়েছেন মিন ফাদলিহি, তার অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, এখানে আমাদের কোনো ক্লান্তি বা কষ্ট আমাদেরকে স্পর্শ করে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এবং এখানে কোনো বেহুদা অর্থাৎ অস্বস্তিকর, যা ভালো লাগে না, পছন্দ হয় না, অপছন্দনীয় কোনো বিষয় এখানে ঘটবে না। এই জান্নাতের মধ্যে কোনো কষ্ট ক্লেশ থাকবে না, অপছন্দনীয় বেহুদা কোনো কিছু সেখানে ঘটবে না। এটা হলো মোমেনদের বিবরণ, যে জান্নাতে এগুলো তারা পাবে আল্লাহর নিকট থেকে, এটা তারা ঘোষণা করলেন। আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, এবং যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের শাস্তি। লা ইউখযা আলাইহিম ফায়ামুতু, তাদের উপরে আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাক। মরে যাওয়ার জন্য তাদেরকে আদেশ দেওয়া হবে না। পিটাইয়া মগজ বের করে ফেলবে, হাড্ডি গুঁড়ো গুঁড়ো করবে, কিন্তু তারপরও মরবে না। এ শাস্তি একমাত্র আল্লাহই দিতে পারেন। মলদার থেকে, মুখ থেকে শিকল ঢুকে মলদার থেকে বের করে সেই শিকল আটকিয়ে 70 হাত শিকল লম্বা প্রথমে গরম পানির কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। চামড়া গলে নিঃশেষ হয়ে যাওয়ার পরে ডাঙ্গায় তুলে আবার চামড়া লাগানো হবে, তারপর আগুনের কুয়ায় নিক্ষেপ করা হবে। এই শাস্তি আল্লাহই দিতে পারেন, এরকম শাস্তি মানুষ দিতে পারবে না। তার কারণে আপনি তো একটা মানুষের মুখ থেকে লোহার শিকল মলদার থেকে বের করতেই পারবেন না, এর আগে তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ এটা করতে পারবেন। শুধু অনুভূতির অঙ্গগুলি, মানে হৃদয়, মানে হার্ট, যেখানে ব্রেন, মানে যেখানে অনুভূতি মানুষের থাকে, এই অনুভূতি অঞ্চলটা এটা ঠিক থাকবে। এটা যদি ঠিক না থাকে তার শাস্তি তো আপনি অনুভব করতে পারবেন না। কি এক ভয়ঙ্কর পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন লা ইউখযা আলাইহিম ফায়ামুতু, তাদের ব্যাপারে আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং ওই জাহান্নামের শাস্তিও তাদের থেকে একটুকু কমানো হবে না, হালকা করা হবে না। কাযালিকা নাজরি কুল্লা কাফুর, এভাবেই আমি শাস্তি দেব প্রত্যেক অবিশ্বাসীকে। আহম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করবে। দোজখের আগুনের মধ্যে তারা চিৎকার করবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করেন, না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা ভালো কাজগুলি করব। হ্যাঁ, যে কাজগুলি আমরা দুনিয়াতে করেছি খারাপ কাজ, সেগুলির পরিবর্তে আমরা ভালো কাজগুলি করব, আমাদেরকে এখান থেকে বের করেন, এই বলে তারা জাহান্নামের মধ্যে বসে চিৎকার করবে। এই চিৎকারের জবাবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলবেন, আওয়ালাম নুআমিরুকুম, আমি কি তোমাদেরকে বয়স দেই নেই? মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কারা, যে ব্যক্তি ওই বয়সের মধ্যে উপদেশ গ্রহণ করতে চাইলে, কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে। আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দান করি নাই যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারে? এতটুকু বয়স কি আমি দেই নাই? সাথে সাথে জাআকুমুন নাযির, এবং তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা যখন চিৎকার করে বলবে যে আল্লাহ এখান থেকে বের করেন, আমরা যে অন্যায়গুলি খারাপ কাজগুলি আগে করতাম সেগুলি আর করব না, ভালো করব, তখন তাদেরকে এই আওয়াজ শোনানো হবে। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে বয়স দেই নেই? মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কারা, যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে। তোমাকে আমি নাবালেগ বয়সে মেরে ফেলেছি? তোমার মধ্যে পরিষ্কার বয়স আসছে, তুমি বালেগ হয়েছো, তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে, সব কিছু হয়েছে, তোমাকে আমি 50, 60, 70, 80, 90, 100 বছর বয়স দিছি। যে কোনো বয়সে যদি তুমি ফিরে আসতে আমার পথে, আমি তোমার তওবা কবুল করে নিতাম। কাজে আমি কি তোমাকে বয়স দেই নেই?
যে তুমি এখন এখান থেকে বের হতে চাও? তোমাকে তো আমি এই সময়টা দিয়েছি এই জন্যই যে তুমি এর মধ্যে বুঝে শুনে আমার পথে ফিরে আসো। দেখেন কি জব আছে এই কথার, আপনার দেখেন। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফিমান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে আমি পর্যাপ্ত বয়সও দিয়েছি এবং ভয় প্রদর্শনকারী নবী রসুলও তোমাদের কাছে এসেছিল। ফাজুকু, অতএব শাস্তির স্বাদ গ্রহণ করো। ফামালে জালিমিন মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কথাগুলো আপনারা সরাসরি কোরআন থেকে শুনছেন, কোনো সন্দেহ কোনো দুর্বলতা আছে? এইভাবে জাহান্নামীরা চিৎকার করবে যে আল্লাহ আমাদেরকে বাইর করেন, আমরা যা ভুল করছি আগে আর করব না। তখন এই জবটা দেওয়া হবে। নাবালেক অবস্থায় কেউ মারা গেলে, হোক সে কাফেরের ঘরের সন্তান, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক যেই হোক, নাবালেক বাচ্চার কোনো শাস্তি নেই। যেহেতু তাকে আল্লাহ বোঝার জন্য জ্ঞান দেয় নাই, তার আগেই তার জান কবজ করা হয়েছে, তাকে শাস্তি আল্লাহ দেবে না। সমস্ত নাবালেক শিশুরাই জান্নাতি হবে। কিন্তু যারা বয়স পাওয়ার পরে বয়সকে কাজে লাগায় নাই, তাদের জন্য হলো এই সমস্যা।